কিছুই হবে না কোটি কোটি টাকা দিয়ে, মরে গেলে কিছুই সাথে যাবে না। পৃথিবীতে শুধু নিজের জন্য বাঁচুন, নিজের জন্য বাঁচুন, অন্যের জন্য না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এর বিশেষত্ব সম্পর্কে আর কিছু আপনাদের বলতে হবে না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মালদ্বীপে। আমার হোটেল হচ্ছে একেবারে হোটেল থেকে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সামনে। এই যে দেখুন, এটি হচ্ছে আমার হোটেল। এই যে আমার পিছনে এই হোটেল, রাস্তা, আর এই হচ্ছে সাগর। আর আমার মাথার উপরে দেখুন একটু পরপর সি প্লেন আসে। পৃথিবীতে আমি অনেকবার বলেছি যে আসলে দেখুন, পৃথিবীতে আমরা যে কয়দিন বাঁচি সবাই টাকার প্রয়োজন আছে, কিন্তু এতটা উন্মাদ হলে আসলে হয় না। কারণ হচ্ছে যে পৃথিবীতে নিজের জন্য বাঁচতে হয়। স্ত্রী সন্তান, আসলে আমরা একটি সময় গিয়ে বুঝতে পারি যে পৃথিবীতে আমি আমার, বাকি সব অভিনয়। তো যারা আমাকে দেখেন, যারা আমাকে ভালোবাসেন, আপনাদের উদ্দেশ্যে বলি, পৃথিবীটা বেশি বেশি করে ভ্রমণ করুন, পৃথিবীটা দেখুন। পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানার আছে, শেখার আছে। পৃথিবীতে কতদিন বাঁচবেন? পৃথিবীতে টাকা কামানোর কোনো আসলে বয়স নেই। টাকা কামাবেন, ঘুরবেন, টাকা কামাবেন, ঘুরবেন। আমি আপনাদের সবসময় বলে থাকি, এই ভিউটা নেওয়ার জন্য আমি আসলে বা এখানে একটি ভিডিও করব, এমন একটি মানসিকতা আমার ছিল। তো সেটি আসলে আমি করেছি। দেখুন খুব সুন্দর সুন্দর গাছ। যারা আমাকে দেখেন, আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি যে টাকায় আসলে সব কিছু মানুষকে সুখ দিতে পারে না। পৃথিবী যত সুখ আছে টাকা সব দিতে পারে না। টাকায় যদি সব সুখ দিত তাহলে মানুষ টাকাই ইনকাম করতেন। এই যে সাগরের যে শব্দটা, বৃষ্টির যে শব্দ, এখানে বৃষ্টিটা হয় আর এত পরিমাণে সি প্লেন আসে, এই দৃশ্যগুলো আপনাদেরকে যদি নিজ চোখে না দেখেন তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন না। দেখুন আরো দুটো সি প্লেন আসতেছে। কারণ হচ্ছে মালদ্বীপ এমন একটা দেশ, এখানে প্রচুর পরিমাণে দ্বীপ আছে, অর্থাৎ আইল্যান্ড আছে। সেই আইল্যান্ডগুলো একটা থেকে আরেকটাতে যেতে তারা সি প্লেন ব্যবহার করে থাকে। যার কারণে আমি আপনাদের বলি যে আপনারা অন্তত আসবেন, মালদ্বীপ আসুন, ঘুরে যান। শুধু মালদ্বীপ কেন, পৃথিবীর কত দেশ আছে, শুধু মালদ্বীপ কেন? সব দেশ আপনারা ভ্রমণ করুন। ভ্রমণের বিকল্প কিছু নেই। কি করবেন কোটি কোটি টাকা দিয়ে? আমি যে বাসায় থাকি সেই বাসার যিনি জায়গার মালিক ছিলেন তিনিও জীবনে সুখ করে মরতে পারেননি, কারণ তার সন্তানরা তাকে সুখ করতে দেয়নি। এটি আমি সম্পর্কে আর কিছু বলবো না, কারণ এটি আসলে শিষ্টাচার বহির্ভূত। আমি কিছু বলবো না। যারা মনে করছেন বাড়ি গাড়ি করবেন, স্ত্রী সন্তানদের জন্য বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা রেখে যাবেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তো আপনি হতে পারবেন না। তাহলে আর এত সম্পদের পিছনে ছুটে কি লাভ? দরকার নেই। তাহলে তো আর এই অমানসিক যে প্রতিযোগিতা আছে এটা করার কোনো দরকার নেই। এই জায়গাটা, আমার হোটেলটা আপনাদের দেখিয়েছি। আমার হোটেল থেকে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। আমি এই সাগরের পাড়ে হোটেল নিয়েছি, দোলনা আছে। তো এখানে কিছু মেয়ে বসে আছে, সেজন্য আমি আর দোলনার দিকে যাচ্ছি না। আমাদের গ্রুপের সদস্যদেরকে নিয়ে আসছি। সবাই খুব সন্তুষ্ট। আসলে আমি অনেক কথাই বলেছি। আপনারা যারা আমাকে দেখেন, আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি, দেখুন আমরা সবাই চেষ্টা করি পৃথিবীতে ভালোভাবে বাঁচার জন্য, সবাই চেষ্টা করি। যারা আমাকে দেখেন, ভ্রমণ করুন। ভ্রমণের বিকল্প আসলে কিছু নেই। ভ্রমণ ছাড়া পৃথিবীটা অন্ধকার। নিজে শত শত কোটি টাকা ইনকাম করে লাভ নেই যদি সেটা আপনি নিজে ভোগ করতে না পারেন, তাহলে এটা অন্যের জন্য রেখে লাভ কি? সেজন্য বলছি আপনারা বেশি বেশি করে ভ্রমণ করুন। সবাই ভালো থাকবেন।